আগ পর্যন্ত সে শুধু বিয়েই করে যাবে। আমার মনে হচ্ছে এটাই কারণ। একটা পুরুষ একটা বিয়ে করে, 2টা করে, 3টা করে, ভাই 5টা করে ফেলছে অলরেডি। সে মনে করেন ওই মানে স্থায়ীভাবে যে তার ওই সংসার করার কোনো মন নাই, সে শুধু আলগা আলগা খাবে আর এক একটা মেয়ের জীবন নষ্ট করবে, এটাই তার ধান্দা। সে বল খেলবে তো দূরে থাক, তার কাজই অপকর্ম এগুলো। আমার তো ধারণা যে হিরো আলমের এত পাওয়ার, সেই পাওয়ারের কারণে বউ থাকে না। হিরো আলমের? হ্যাঁ ভাই এটা সম্পূর্ণ ভুল ধারণা। ওই যে মেয়েরা আমার মতো ওই যে ভালোবাসা ফেলায়, এরপরে বিয়ে করে, এরপরে দেখে যে তার চরিত্র খারাপ, এরপরে মেয়েরা নিজের দিদে 1 দিন 2 দিন 3 দিন সহ্য করে, এরপরে আর থাকে না। এটাই হচ্ছে মেইন টপিক। আচ্ছা খালি বলেন যে চরিত্র খারাপ, একটা স্ত্রী যখন তার স্বামীকে পরিপূর্ণ ভালোবাসা দিবে, সেই স্বামী কখনো কি অন্য নারীর প্রতি আসক্ত হবে না? আমার এটাই আমি বুঝাইতে চাইছি, আপনারা এই যে কাম টু দা পয়েন্টে আসছেন, আমি এটাই বুঝাইতে চাইছিলাম যে একটা মেয়ে কেন পারবে না একটা ছেলেকে, একটা পুরুষকে ভালোবাসা দিয়ে আগলিয়ে রাখতে। এটার জন্যই আমি বলছিলাম যে আমি হিরো আলমকে বিয়ে করবো, আমি তার 5 নাম্বার বউ হবো, তার সেজন্য আর অন্যদিকে অন্য মেয়ের জীবন নষ্ট না করতে পারে, এই জন্য তাকে একটা বন্দি করব। ঠিক আছে, আমি দেখাই দিব যে আমি মেয়ে পারি। সেই বিষয়টা তার হয়ে উঠলো না ভাই। এর আগেই এত অসংখ্য তার নামে ব্যাড নিউজ বেরোইছে, আমি এখান থেকে সালেন্ডার। না হিরো আলম পারে না, সেই জন্য তার স্ত্রীরা অন্য জায়গায় চলে যায়। ওই যে বললাম না, এই যে আমার মতো মোহ কাজ করে, এরপরে বিয়ে করে, এরপরে দেখা যাচ্ছে তার অসংখ্য অপকর্ম পরকিয়া। কারণ আমার হাজবেন্ডের যদি আমার ফোন আমার কাছে থাকে, তো 1 দিন 2 দিন 3 দিন আমি দেখতেই পারি যে তার ফোনে কি মেসেজ আসে, কি কল আসে। তখন মেয়েরা দেখা বলে যে না, ওর সাথে সংসার করা ঠিক হবে না, ও তো মানে পরকিয়ায় লিপ্ত, অন্য মেয়েদের সাথে আসক্ত। তখনই মেয়েরা এসে পড়ে, তখনই দোষ হয়। ও বলে আমি বীর পুরুষ, আমি এইটা সেইটা। আসলে ওর চরিত্র, মূলত ওর চরিত্র খারাপ ভাই। যেই মানুষ মনে করেন মানে আগাছে ফল বেশি, অমানুষের কথা বেশি, ওর কথা বেশি। এই যে খালি কলসি বাজে বেশি, বুঝেন নাই? ও খালি কলসি ও বাজে বেশি। আপনারা কি রিয়ামণি ভাড়া করেছে? রিয়ামণি? অবশ্যই না, রিয়ামণিকে আমাকে ভাড়া করবে কেন ভাই? আমার যে কথা আছে এটা আমারটা আমি নিজে অনেক ভালো বুঝি। আমি একদম একজন জ্ঞানী মেয়ে। হিরো আলম বলছে যে রিয়ামণি তো বারে নাচে। ভাই আমার কথা হয়েছে, সে ভারে নাচছে, সে তার পেটের ধান্দায় সে করতেই পারে। হিরো আলম তো কোনো দিক দিয়ে তাকে অভাব অনটনে রাখে নাই, তারপর আপনি নাচতে। রিয়ামণি যে ভারে নাচছে এই কথা বলছে, তাহলে ওই যে হিরো আলম যে প্রথমে হিজলা সাজ্জা ডান্স করছে, ওই ফুটেজ তো আমার কাছে আছে। তাহলে সে ওই সেটা তো সে কন্টেন্ট বানাইছে। রিয়ামণিতে তার পেটের ধান্দায় সে কাজ করছে, সে নাচছে। আপনি যখন হিরো আলমকে বিয়ে করবেন, হিরো আলম যদি পরিপূর্ণ সবকিছু দিয়ে আপনাকে রাখে, তারপরেও কেন অন্য পুরুষের কাছে যাবেন? একটা মেয়ে কখনোই যাবে না। তাহলে এই রিয়ামণি কেন সব দিবে? আর আপনি যদি দিয়ে বলেন আমি তোমাকে দিয়েছি, আমি তোমাকে দিয়েছি, তুমি আমার ওয়াইফ, আমার দাসী বন্ধু হয়ে থাকবা, এটা জীবনও হয় না, পসিবল না। আমার কাছে অসংখ্য বার্তা আছে, আপনারা এই নিউজ ছাড়া আরো অনেক নিউজ নিয়েন, আমি দিতে পারবো। একজন ভালো ছেলেরা কতটা ভালো, আপনারা যে মনে করেন মেয়েদেরকে দোষ দেন, পরকিয়া কেন করে, আপনারা কোন পর্যায়ে নিয়ে মেয়েদেরকে ছাড়েন, এটা ভালো করে আমার কাছে আমি বার্তা দিয়ে দিব আপনাদেরকে। আচ্ছা একটা জিনিস ক্লিয়ার করেন, কেন ছেলেরা পরকিয়া করে আর কেন মেয়েরা পরকিয়া করে? এই জিনিস আপনি তো অনেক ভালো জানেন। ছেলেদের অভ্যাস হয়েছে, মনে করেন ওই যে কথায় আছে, আপনি এখন একটা ব্যাড ল্যাঙ্গুয়েজ উচ্চারণ করতে হয়, সরি কেউ মনে করবেন না। কুকুরের যত আপনি পোলাও মাংস খাওয়াবেন সে ময়লা খাবেই। পুরুষ মানুষের এরকম যত ভালো জিনিস খাওয়ান সে ময়লা খাবেই। আর মেয়েরা কি, আপনি আপনার ওয়াইফকে ভাবিকে পুরো 5টা দিয়ে আদরে সোহাগে রাখলে আপনাদের ছেড়ে কি যাবে? তাহলে এই যে হাজার হাজার সংসার টিকে আছে, এগুলো দেখেন না। কার বউ ভাগ্যা গেল, কি পরকিয়া করলে এটি দেখেন। এই যে কিছুক্ষণ আগে আপনার চোখের সামনে একটা দৃশ্য আপনি দেখেছেন, হ্যাঁ, এই জিনিসটা এরকম তো মেয়েরাও করে। এদের এখন এটা করার বয়স। আপনি কি এক সময় কি প্রেম প্রীতি করেন নাই? আপনিও তো ইউনিভার্সিটির পিছনে গিয়া ওই যে বাগানের ভিতরে গিয়া কিস করছেন, এটাও তো আমি জানি। বিয়ের আগে ভাবির সাথে যখন প্রেম করছেন, তখন তো আপনি বিয়ের ওই যে পিছনে গিয়া ওই যে তাকে আচার দিছেন, চানাচুর দিছেন, বিস্কুট দিছেন, সুযোগ পেলে সময় পেলে আমার একটা কিস দিয়ে যে একটা কিস করে দিছেন। ওটাকে সে বিয়ে করে নাই? হ্যাঁ, ওটাকে সে বিয়ে করে নাই। এটাই তো দেখলে আপনাদের চরিত্রটা দেখেন না, মেয়েদেরটা দেখেন। তাহলে মেয়েদের চরিত্র ভালো, আমাদের চরিত্র ফুলের মতো পবিত্র। আচ্ছা মেয়ে যদি না যায়, ধরেন আপনি যদি না যান, তাহলে আলমে কিভাবে খাবে? আলম তো ধরেন একটা আদার ফালাই, সেও তো একটা মেয়ে, আদার ফালায়, আলমে আদার ফালায়, সেখানে গিয়ে টুপ গেলে কে? মেয়েরা। মেয়েদের মন পুঁটি মাছের মতো, পুঁটি মাছ যেরকম টুপুর করে খায়। কথা ভাই, বিয়ের আগে ওই যে
একটা মানে একটা ছন্দ, আপনারা কেউ কিছু মনে করবেন না। যেহেতু আমি মিডিয়ায় ফেস হয়েছি ভাই, আমার অসংখ্য পাগলামি সাগলামি আপনারা তাও দেখবেন। যেহেতু হিরো আলমকে পাই নাই, আমি ভাইরালি হয়েছি, এখন আবার অসংখ্য পাগলামি দেখবেন।